মা বাবা সবচাইতে বড় ফির। আর ওই ফির মা বাবা যদি আমরা রূপে নারাজ বেজার হয়ে যায়, তো ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস, নাউযুবিল্লাহ। এখন মা বাবারে কিছু নসিহত নকরি, আপনি আপনার ফুয়ারে মাথর লোকে শুয়োরের বাচ্চা হইয়া গালি দিতা না, যাইজ না। যেগুলো আমরা প্রায় মা বাবায় আমরা মুখ এই ডেঙ্গু ইদুকু হওয়া যায়, দূর কিতা মারা উনির ফুয়া হইয়া গালি দিলাই দেই না, ঠাটা ফরিয়া মরস না খেনে ওখানে আমরা কই না। আপনি যদি গুছাত তখন বেশি গুছা উঠি যায় বাদেও তার লাগি বালা গালি দিতা, মানে ওখান হোক কুয়া বলে আল্লাহ তোমার দেখুন নানি বড় আলিম বানাইতা, আল্লাহ তোমার দেখুন নানি জমিনে এক নেককার বানাইতা, ওলা গুছা ছুটো ওতা কথা কইবা ইকানো আল্লাহ কবুল করে, জোরে হোক সুবহানাল্লাহ। ও দোয়া খান্তা যদি আল্লাহ কবুল করে, আপনার সন্তান যদি দিনাজপুর বাসা যদি কোনো গুন্ডা হয়, কোনো খবিস হয়, এরপরে যদি গুছা ছুটো দোয়া খান্তা তুমি তোমার সন্তান হক গালি দেও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ওই দোয়া আল্লাহ কবুল করিয়া তোমার সন্তান দে জমিনে একজন নেককার সন্তান পরিণত করবা, হও সুবহানাল্লাহ। লাগি গালি দিয়ে আমরা মাঝে মাঝে যেগুলা দেই, এগুলা পরবর্তীকালে আমরা রিয়াকশন করি। ও যে হতার বাচ্চা হতা খরচ নাকি, হলা খরচ নাকি, হলা মরস নাকি, এগুলা কিন্তু পরবর্তীকালে আমরা রিয়াকশন করে যার দরুন বাদে আমরা পস্তাইতেন। আজকে প্রায় যুবক বেঙ্গলুর অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রায় যুব সমাজ দেশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আখতা বেমার করিয়া মারা যায়। পরে মা বাবা খান্তন না আসই, আমি তো এরা আসিবার কথা নানি, হৌ যে হইলা ঠাটা ভরিয়া মরস নানি, ও তো মরলো এখন ঠাটা ভরিয়া, তো এখন আসি তাই হরতাল বাই যাইতে এত তালি দিতে ঘুরে, বাহ বা আমার দোয়া আমলাইছে। এর লাগে শরীয়তের চূড়ান্ত পর্যায়ে নিষেধ, গুরুত্ব পর্যায়ে নিষেধের আপনি আপনার সন্তানকে দূরে কোনো গালি দিতা না। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুফাসসিরে কেরাম হলে তাফসীর করতে গিয়া ফরমায়, আপনার সন্তান যে সময় জমিনে আগমন করব, জন্মগ্রহণ করব, আপনার সন্তানের দ্বারা গিয়া মার বাবায় দূরে আওয়াজ দিয়া কোনো কথা হইতা না, মা বাবায় দূরে আওয়াজ দিয়া কোনো গালি দিতা না, কোনো শব্দ করতা না। কারণ একজন মানুষ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে আল্লাহ বিশ্বকোষ মেমোরিটা ভাইরাস মুক্ত মেমোরি দিয়া দেন, পুরা খালি দিয়া দিলাইন। যখন আপনি বাবায়, আপনি মা, আপনি বড় ভাই, আপনি বড় বইনে, আপনি দাদায়, আপনি দাদি, আপনি চাচায়, আপনার চাচিয়ে গিয়া কুটি কুটি ছোট ছোট বাচ্চাই তোর দ্বারো গিয়া, মাসুম বেগুনা বাচ্চাই তোর দ্বারো গিয়া আপনি ইতরি করবা, খমিন্দি করবা, বদমাশি করবা, হাল্লা চিৎকার করবা, সমস্ত কিছু গিয়া ওর মেমোরির মধ্যে সেভ হয়ে যায়। নাউযুবিল্লাহ। যেগুলা পরবর্তীকালে ক্যান্সার রূপে রূপান্তরিত হয়। মানে কোন ক্যান্সার? মেমোরি গেলাম ভাইরাস ঢুকলে মেমোরি হ্যাং মারে না, বালা থাকে আতইনাখানে। তো একজন সন্তানটোর দ্বারো বইয়া যখন ছোট বাচ্চা না শুনলেন, মাসুম দ্বারো বইয়া তারা দ্বারো হাল্লা চিৎকার না, জোরে আওয়াজ দিয়া কোনো কথা না। এখন আমরা বাইয়াইতে হরুতা দ্বারতেই আসো বাস করো, ইগে শিখেন নানি, ইগে দেখেন নানি, বৌরে আঞ্জা করি দরের শূন্য দিকান ঠিক আছে ধরতা, মায়া করতা, শরীয়তে হইছে, মগর হরুতার দ্বারণী ইগেন সারা তার হেডলাইটটি ক্যামেরা দিয়া কেচ করি পিকচার তুলে, বুঝছো নি, ডিএসএলআর ক্যামেরা দিয়ে পিকচার তুলিয়া মেমোরি ভালো করে সেভ করিয়া রাখে। যেগুলা খালি 10 বছর রইল তারও শুরু হয়ে যায় উরুঙ্গি দেওয়া। এর লাগি শরীয়তে কইছে আপনার ফুয়া, আপনার ছেলে, আপনার মেয়ে মাতে গুছা কতরা নেই, ছেলে আর মেয়ে যে সময় বুঝদার হয়ে দিব, কিছু বুঝার চেষ্টা করবো, ওই যে আজকাল করে হরুতা মোবাইল টিফানি জানুন না, আপনি তার দ্বারনিয়া দিলাইলা এই কার্টুনের ফিলি, তার দ্বারনিয়া আপনি দিলাইলা এই বিভিন্ন খেলাগুলা, এগুলা তার জীবন কতটুকু ধ্বংসর পথে যায়। এই জন্য প্রতিজন মানুষ এইগুলা আমরা চেষ্টা করতাম পরিবর্তন করার, ইনশাআল্লাহ। মা বাবা এগুলা খেয়াল করবো। সন্তান আমরা বাদ বানাই, সন্তান নিজের থাকি বাদ জীবনে হয় না, নতুবা কোনো খারাপ কোনো সঙ্গত মানুষ পায়, সঙ্গী পায়, সে খারাপ হয়েছে। আজকে আপনার ছেলে বুঝবাইছেন কোনো মেয়ের লোকে অবৈধ কারবারে লিপ্ত হয়ে যাক, তাস করে আসলে বাধা দিত। এই জন্য আমি প্রতি জায়গায় গেলে এইগুলো মানুষের বুঝাই যে সন্তানটা আপনি ঠিক রাখতে হইলে প্রতিজন মানুষে নিজের সন্তানগুলার দ্বার থেকে অপকর্মগুলা লুকাইয়া রাখে।
শরীয়ত যায় একজন স্বামী একজন স্ত্রীর লগে গপ করতো, মায়া দিত, মোহব্বত করতো, এটা 100% জায়জ আছে। মগর হরু তার ধারণা এগুলার সামনে না। ও আপনি উল্টি হরাই ও দেখবা আপনার হুয়া পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ, আপনার মেয়ে পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আপনি টিভি দেখতাম আপনার ফুয়ারে হরাইলেন ডাক্তার নিউজ গুণাত লাগছেন বালা জিনিস দেখতা নিউজ মানে না জানে। আপনার স্ত্রীয়ে কোনো সময় নাটক দেখাত দেখছেন যদিও দেখা যাইজ নাই, তখন আপনি আপনার ছেলে মেয়েগুলারে হরাইলেন ডাক্তার হরাইয়া আপনার স্বামী স্ত্রী এক রুমত দরজা বন্ধ করে দেখো কুয়া শরীয়তে না করতো চা বকল মাত বুঝছই নি কথা। এখন আপনি যদি তারে দাঁড়ো লইয়া দেখেন নিউজগুলা বলা যাইজ যেগুলা নিউজ বা ফুটবল খেলা যেগুলা বর্তমান যুব সমাজ ফুটবল লইয়া বড় আসক্ত হইছে, 12টা-1টা পর্যন্ত যুব সমাজের টুর্নামেন্ট আর হকি খেলা নেই আর ভলিবল আর আরেক ক্রিকেট খেলা লইয়া পাগল। আর্জেন্টিনা বাইসাব জিতিল তার নানির হাই না তার দুলাবাই হে হইতে পারে মাতিলে তো গুছা করিলি ভাই। ও বাংলাদেশের বেউকুফ হলে বাইয়ে বাই মারিল আর্জেন্টিনা সাপোর্ট করায়। চিন্তা করেন তা বাঙালি জাতিটা কি জাতর বেউকুফ ইতা ওদের খালি ইচ্ছা খাই আর বালিগোড়া খাই যে তার মগজ নাই শৈল রক্ত নাই ওইগুন বেউকুফর আঁকি টেনে দিছে। এলাকি এগুলা না, টোটালি এগুলা না। রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইয়া থাকলো তোমরা প্রতিজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর জিকির আজকার পরে গোলামি করার পরে বন্দেগী করার পরে তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো। হোকা সুবহানাল্লাহ। যখন তোমরা তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাইবাই আমি আল্লাহ তোমরা উপরে রাজি আর খুশি হইমু। হোকা সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা আমি আল্লাহ চূড়ান্তভাবে তোমাদেরকে জায়েজ করিয়া দিলাম। তোমরা জমিন যখন আমার কুদরতের কদম সিজদা দিবাই 5 ওয়াক্তের নামাজ পড়বাই রোজা রাখবাই তাসবিহ তখন জমিন আদায় করিয়া যাইবাই শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাইয়া যাইবাই। তোমরার মা বাবা যদি 2 জনের মধ্যে একজন জীবিত থাকেন অথবা 2 জন যদি বৃদ্ধ হওয়ার পরে তোমরা মা বাবারে জীবিত পাইলাও আমি আল্লাহ খয়ারেতের লগে তোমরা ভালো ব্যবহার করো। জীবনে মা বাবার লগে কোনোদিন সন্তান তোমরা খারাপ আচরণ করিও না। আমি আল্লাহ তোমরা খয়া দিয়ার একজন সন্তানে যদি মা বাবার সামনাখান উপশব্দ হওয়ার কারণে মা বাবার দিলের মধ্যে সামান্য পরিমাণ কোনো আঘাত লাগি যায় মা বাবার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো যদি আঘাত লাগি যায় আমি আল্লাহ তোমরা খয়ার আমি আল্লাহ তোমরা নারাজ হই দিমু গিয়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। হোক নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত হল মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। তোমরা যখন তোমাদের মা বাবার মার জমিনের মধ্যে খুশি করবাই আর বাবা যদি বেজার তখন জান্নাতে ঢুকতে পারতাই নাই আর মারে যদি বেজার করো বাবারে যদি জমিন খুশি করিলাও আমি আল্লাহ দরওয়াজা খুলিয়া দিব মগর জান্নাতের ঘর তোমরা জীবনে পাইতাই নাই। হোক নাউযুবিল্লাহ। এই যে রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ কইয়ার তোমরা যখন বালিগ হই দিবাই বয়স বড় হই দিবাই গিয়া তোমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে তোমাদের মা যে সময় বৃদ্ধ হই দিবা তোমাদের বাবা যে সময় বৃদ্ধ হয়ে যাবেন 2 জনের মধ্যে যদি একজন জীবিত থাকেন অথবা কিলাহুমা কিলাহুমা 2 জন যদি জীবিত থাকেন তোমরা 2 জনের লগে তোমাদের মুখটাকে ব্যবহার গুলা বার করবাই। তোমরা প্রতিজন সন্তানে তোমাদের মা বাবার সামনা খানো জোরে আওয়াজ দিয়া কটু কথা কইয়া শক্ত কোনো কথা তোমরা প্রকাশ করিও না যাহাতে মা বাবার দিলের মধ্যে কষ্ট পায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সন্তান তুমি যে সময় জমিন ছোট ছিলাই বয়স জমিন জন্মগ্রহণ করছলাই
তোমার বাবায় তোমার এত মহব্বতে স্নেহ মমতা মায়া করিয়া বাবার কুলোর মধ্যে প্রস্রাব করার বাদেও বাবায় তোমার ইটা মারি ফেলায় নাই। মায়ে সারাটা দিন খাম খাত করিয়া বিছানার মধ্যে ঘুমানির পরেও মায়ে যখন তোমারে লইয়া রাত্রিবেলা রাত্রি যাপন করা শুরু করলা, মায়ের বিছানার মধ্যে পায়খানা করছ, মায়ের কুলোর মধ্যে প্রস্রাব করছে, তো ঘুমন্ত থাকার পরেও মায়ে কোনোদিন ইটা মারি ফেলায় নাই। ও মা এত কষ্ট করিয়া মাঘ মায়া শীত হোক আর যত ঠান্ডা হোক যত জ্বর বৃষ্টি হোক না কেন মায়ে নিজর জানতে জমিন বাজি রাখিয়া জ্বর তুফান তাকিয়া ভূমিকম্প তাকিয়া নিজর সন্তানরে বুকুর মধ্যে আগলিয়া রাখিলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মায়ে তোমারে না খাইয়া জমিন তোমার মুখের মধ্যে লুকমা তুলিয়া দিল। তোমার বাবায় বিদেশের জমিনে মাথার গাম ফাত ফেলাইয়া কত ইহুদি খ্রিস্টানের গুলামি করিয়া তোমারে জমিন মানুষ করলো। আমি আল্লাহ কইয়া দিয়ার মা যখন বৃদ্ধ হইবা, বাবা যখন বৃদ্ধ হইবারে সন্তান ওই বাবার সামনাখানো যখন যাইবায় নরম হইয়া যাও, মার সামনাখানো যখন যাইবায় তুমি নরম হইয়া যাইও। জীবনে কোনো কষ্ট তোমার মা বাবারে তুমি দিও না, কারণ মায়ের মতো আপন জমিনে কোনোদিন পাইতে না যুবক। মায়ের দুনিয়ার সব কিছু ছাড়তে আপনার সন্তুষ্ট হয়ে যায়, মগর জমিন সন্তানকে ছাড়তে কোনোদিন সারিয়া দেয় না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা। ও কালামুল্লাহ শরীফের 21 নম্বর পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে কালামুল্লাহ শরীফ দিলা, ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী হযরতে লুকমান আলাইহিস সালামের কথা কান্তা আলোচনা করিয়া যাও যে লুকমান জমিন কোনোদিন নবী আসলা না, একজন ভালো ওলি আসলা। ও লুকমানের কারণে আল্লাহ তাআলা হযরতে লুকমানের গুণ দেখিয়া, হযরতে লুকমানের পরহেজগারি আর তাকওয়া দেখিয়া রে মুসলমান আল্লাহ বিশ্ব মানবতার যে কান্ডারি বুক, মুক্তির কান্ডারি যে কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছে, ও কালামুল্লাহ হযরতে লুকমানের নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাযিল করছেন। হুক সুবহানাল্লাহ। যে লুকমান খালা মানু বাট্টি মানু, মানুষে তানে এত দাম দিত না, কিন্তু আল্লাহ এত গুণ জমিনও দিছে যেগুলো আপনার আমার মধ্যে নাই। আপনারা যদি কোনো মানুষেও নয় জিপি প্রেসিডেন্টে বলব আজ থেকে টুল প্রেসিডেন্ট আমি ইস্তিফা দিলাম, আপনারা আলহামদুলিল্লাহ হইয়া গোসিবা নিনা বাদ দিলেইবা। ও বুধ ভাই খাও মাতিতরা না, ফেটে ফেটে উড়ে ওটা ফাইলে খাও ছাড়িয়া দেন। হ্যাঁ, কিন্তু হযরতে লুকমানে হাকিম, যে লুকমানে হাকিম রে ফলো করিয়া আজ পর্যন্ত সমস্ত পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক হলে, বড় বড় ডক্টর হলে এখন পর্যন্ত হযরতে লুকমানে হাকিমর থিওরি চাইয়া এখন পর্যন্ত জমিন আলসার ঔষধ বানায়, এপেন্ডিক্সের ঔষধ বানায়, ক্যান্সার ঔষধ বানায়। ও লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম উনার সন্তান রে কইরা, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর জমিন কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না। হুক সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা, হযরতে লুকমান হাকিম কোন নবী আসলা না, হযরতে দাউদ আলাইহিস সালামের জমানাত লুকমানের ওলাওয়াতি দেখিয়া, গুণ দেখিয়া, লুকমানের পরহেজগারি দেখিয়া, লুকমানের তাকওয়া দেখিয়া আল্লাহ ফরমায়, লুকমান আমি আল্লাহ তোমারে জানাই আর তুমি যদি জমিনের মধ্যে নবুয়তি খান্তা গ্রহণ করতায়। হযরতে লুকমানে মুস্কি হাসি দিয়া ফরমায়, আল্লাহ ওই জমিনের মধ্যে আমার একজন ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম আছেন, আপনি দয়া করিয়া দাউদ আলাইহিস সালামে নবুয়তি দেখুয়া। আমি লুকমানকে যেই পরিমাণ গুণ দিছেন, যেই পরিমাণ তাকওয়া দিছেন, এর উপরে আমি সন্তুষ্ট আছি। হুক সুবহানাল্লাহ। নবুয়তির চেয়ার ভাইয়া, নবুয়তির কুরসি ভাইয়া, এরপরেও মুস্কি আসি দিয়া কইরা আমার লাগতো না, আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়ে দেন। হুক সুবহানাল্লাহ। আর আমলা যদি ভাইলাই জিপি প্রেসিডেন্টর পদ খান্তা কোনো সুরত তে বাবারে আলহামদুলিল্লাহ।
আপনি চিন্তা করেন ও লুকমানের নামে আল্লাহ কুরআনে করিম সূরা নাযিল করছেন যে লুকমান খালা মানুষ বাট্টি মানুষ আল্লাহ তানে এত ফেসিলিটি জমিনও দিছে যেগুলা এখন পর্যন্ত মানুষে পায় না, যদিও নবী হকলে পাইছে। কিন্তু হযরতে লুকমানে রাস্তা বাই আটিয়া গেলে বুঝতে পারতা গাছ বৃক্ষ তরুলতা পাতায় কি জিনিস সন্তান সামনে প্রকাশ করছে। আপনি যে গরু মুরগি লালন পালন করেন না, মুরগি ওগুলা ডিম পাড়ার বাদে আপনার ফুয়ায় খায়, একদিন মুরগি কইল নি ও মালিক কি এমন আহেদা ফুয়া গু জন্ম দিলে যে সারা মুরগ খাইলা কইছে নি একদিন কেনে আপনি না তার বাসা বুঝরা না হে আপনার বাসা খান। কিন্তু হযরতে লুকমানের রাস্তায় আটিয়া গেলে গাছে হইতো লুকমান খানো যারায় ইনো বইয়া পেশাব করিও না আমি অমুক রুকর ঔষধ দূরে হোক সুবহানাল্লাহ। এর নাম হযরতে লুকমান। যাই তান ফুয়ারে 6,500 কেউ কইতরা 4,500 উপরে নসিহত করিয়া গেছেন যেগুলা কোরআন হাদিস তারা এখনো লিপিবদ্ধ আছে, দূরে হোক সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কই না সুবহানাল্লাহ। এর নাম হযরতে লুকমান। দেন রাস্তা বাই আটিয়া গেলে গাছ বৃক্ষ হইতো আমি অমুক রুকুর ঔষধ নিয়ে বানাইতে পারব। আপনি কয়টা বানাই কয়টা জানেন কিচ্ছু জানি। লুকমানে হাকিমর বই ওখান সাইয়া সারা হবিরাত সারা ডক্টর হল। কিন্তু হযরতে লুকমানে অর্থ কি চিনেননি? অর্থ কি খাইননি? তিতা না মিঠা? খোসা। তিতা না মিঠা? খোসা। অর্থ কি ফাঁকেনি কোনোদিন? ফাঁকনা খাইছিলানি কোনোদিন? কেনে বা ফাঁকার তো কথা দুনিয়ার সারা ফল ফাঁকে, অর্থ কি ফাঁকি তো না কেনে? হ্যাঁ অভিশাপ অর্থ কি? অথচ এত মারাত্মক রোগের ঔষধ অর্থ কি? বিভিন্ন বড় বড় রোগের ঔষধ তার থেকে পাওয়া যায়, ফেসিলিটি পাওয়া যায়। ও লোক মানে হাকিমে তান ছেলেরে ডাক দিয়া নিয়ে নসিহত করিয়া যেত, লোক আমার ফুয়া আমার ছেলে আমি তোমার নসিহত করিয়ার জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না। ওহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবায় তোমারে হইয়ার জমিনে যদি কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিলাও, দ্বিতীয় কোনো খোদারে যদি জমিনে তুমি কোনো মখলুকরে খোদা মানিলাও, দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিয়া যদি জমিনে তুমি সিজদা দিলাও, আমি বাবায় তোমারে হইয়ার তুমি জমিনে মুশরিক হই দিবাই। আর মুশরিকর ঠিকানা হইয়া থাকলো অন্ধকার, অন্ধকারের শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম। হুকা নাউযু বিল্লাহ। বাপে ফুয়ারে সর্বপ্রথম সবক অখটা দিছে। আপনি আপনার ফুয়ারে সবক কিতা দিছে? আপনি আপনার ফুয়ারে কইছেন বাবা আব্বু 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 ডাকিলা কোয়া, মা কইছেন আম্মু 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 ডাকিলা কোয়া, দাদা কইছেন দাদা দাদা ডাকিলা কোয়া। এখন এই জায়গাত আপনার ফুয়ারে জবান ফুটিতে সময়, আওয়াজটা প্রকাশ পাইতে সময় প্রথমে আপনার জবানটা হইতো আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আপনার বাবারে আব্বু ডাকার কারণে, মারে আব্বু ডাকার কারণে যেই পরিমাণ মার বাবা জমিন সুখী হইবাই, আল্লাহরে যদি আপনার সন্তানে যদি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ হইলায়, আল্লাহ কোটি কোটি গুণ বেশি আপনার দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান ফেরা দিয়ার খুশি হইবা। হোক সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান জমিনের জন্মগ্রহণ করার পরে আমি নবীর সুন্নত হইল ডাইনর খানো আযান দাও, বাও খানোর মধ্যে তুমি ইকামত খানতা শোনাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানটা যে কোনো মানব জাতির যদি সর্বপ্রথম আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আমি নবী খয়ার ওই মুসলমানের লাগি জন্নত ওয়াজিব। হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।